এসআইআর এর আগে সিএ নিয়ে প্রচারে জোর। সিএ ক্যাম্পের সংখ্যা বাড়াতে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এসআইআর এর আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কি স্ট্র্যাটেজি? দেখো, এসআইআর পর্বে বিজেপি যে রাজনৈতিকভাবে ঝাঁপিয়ে পড়বে সেটা যেমন ইতিমধ্যে জানা গিয়েছে, কিন্তু সিএ নিয়েও বিজেপি জোর কদমে তার প্রচার পর্ব চালাবে, এমনটাই আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বিএল সন্তোষ ঘোষ তিনি ছিলেন আজকের বৈঠকে। তিনি নিজে স্বয়ং নির্দেশ দিয়েছেন রাষ্ট্র নেতৃত্বকে, জেলা নেতৃত্বকে, যে এসআইআর পর্ব শুরু হওয়ার আগেই সিএ ক্যাম্প, সিএ প্রচার শিবির, সেই শিবিরের মাধ্যমে প্রচার চালিয়ে বিভিন্ন যারা সিএ এর অন্তর্ভুক্ত হতে পারেন যে সমস্ত নাগরিক, তাদের নাগরিকত্ব প্রদান করতে হবে। শুধু তাই নয়, সেই ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে, কোনো রকম বাধা আসলে প্রতিরোধ গড়ে তুলতে হবে, মন্ডল স্তরে তৈরি করতে হবে কমিটি, যে কমিটি রিপোর্ট পাঠাবে প্রতিনিয়ত, মাস ভিত্তিক রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রীয় নেতৃত্বে। কি সেই রিপোর্ট, কতগুলি ক্যাম্প তৈরি হলো, সেই ক্যাম্পে মানুষের সাড়া কেমন মিলছে, সেই সমস্তটাই গোটাটাই খতিয়ান হিসেবে, সংখ্যা ভিত্তিক খতিয়ান হিসেবে সেটাকে তুলে ধরতে হবে রিপোর্ট আকারে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। শুধু তাই নয়, বিভিন্ন এলাকা বেছে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা, সীমান্তবর্তী এলাকা, বনগাঁ, রানাঘাট, নদিয়া, এই সমস্ত সাংগঠনিক জেলা, সেখানে সিএ ক্যাম্প বাড়াতে হবে। মধুয়া অধ্যুষিত এলাকা, যেগুলিকে বিজেপি মূলত তার ভোট ব্যাংক হিসেবে মনে করে, যেগুলিকে বিজেপি মূলত তার শক্ত জমি হিসেবে মনে করে, সেই সমস্ত জমিকে ধরে রাখতে আগামী বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যুকে সামনে রেখে যেমন বিজেপি রাজনৈতিকভাবে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে, তার আগে সিএ ক্যাম্প, সিএ প্রচার শিবির এবং নাগরিকত্ব অ্যামেন্ডমেন্ট বিল বা আইন, সেই আইনকে তারা সামনে রেখে সেই আইন প্রণয়নের মাধ্যমে নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার মাধ্যমেও মানুষের মনে জায়গা করে নিতে চাইছে। আগামী নির্বাচনের আগে বিজেপির অন্যতম হাতিয়ার হিসেবে এসআইআর এবং সিএ কে সেটা একেবারে স্পষ্ট। সুস্মিতা, বেশ ছবি দেখাই এবার আপনাদের। চুচুড়ায় উদ্ধার রাশি রাশি ভোটার তালিকা। এসআইআর আবহেই গঙ্গার পাড়ে উদ্ধার ভোটার লিস্ট। আরো বিস্তারিত জানাবে সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, এসআইআর আবহাওয়ার এরই মাঝে গঙ্গার পাড়ে উদ্ধার ভোটার লিস্ট, একেবারে রাশি রাশি ভোটার লিস্ট। হ্যাঁ দেখো, এটাই যে গঙ্গার পাড়ে যে সব মানুষরা ঘুরতে আসে তাদের নজরে আছে যে হুগলি জেলা শাসক দপ্তর ঢিলচড়া দূরে, এই দূরেই নির্জন জায়গায় যে ভোটার গুচ্ছ লিস্ট, ভোটার তালিকা, গুচ্ছ তালিকা পড়ে থাকতে দেখে। এবং বিকেলে চাঞ্চল্য ছড়া এই এলাকায় যে এই এসআইআর আবহাওয়ায় যে দেখা যাচ্ছে লুটুপুটি খাচ্ছে ভোটার তালিকার যে লিস্ট, যে এক গুচ্ছ লিস্ট ওই রকম নির্জন জায়গায় পড়ে রয়েছে। এলাকার যে বাসিন্দারা রয়েছে যারা ঘুরতে আসছে গঙ্গার পাড়ে, তারা জানাচ্ছে যেখানে এসআইআর এই আবহাওয়ায় এত প্রশাসন বা নির্বাচন কমিশন এত নজর দিচ্ছে, সেখানে এই লিস্ট কিভাবে এখানে এলো, কিভাবে পড়ে রইলো, যেখানে অনেকের নথি থাকে, এর মধ্যে যে ভোটার তালিকার নাম্বার থাকে, এগুলো সব থাকে, এই সব লিস্ট যেভাবে পড়ে রয়েছে তাতে কোথাও একটা প্রশাসনের নজর দেওয়ার দরকার আছে, এটাই জানাচ্ছে। এবং বিজেপির তরফ থেকে বিজেপি নেতা জানাচ্ছে ভোটার তালিকার আগে যে এরকম ধরনের যে লিস্ট ওখানে এসআইআর আবহাওয়ায় যে এরকম ভোটার তালিকা ওখানে পড়ে রয়েছে, সেটা প্রশাসনকে দেখা দরকার আছে। কে কারা ফেলেছে সেটা তো জানি না, কিন্তু পড়ে আছে। এটার থেকে যদি আজকে কেউ ধরুন জালিয়াতি যারা করে, স্ক্যাম করে, তো এই নথি থেকে নিয়ে যদি কেউ এটাকে অপব্যবহার করে, তাহলে কার দায় কার? রাস্তা খারাপ, রাস্তায় লাইটও নেই, আর এই ধরনের নানা সমস্যার কথা পাড়ায় সমাধান শিবিরে জানিয়েছিলেন স্থানীয়রা। তারপরেই কাজ শুরু নদিয়া এবং আলিপুরদুয়ারে। পাড়ার সমাধান ক্যাম্পে জানিয়েছিলাম, তারপরে এরা মিটিং বসিয়ে এটা রাস্তাটা হচ্ছে, আজকে কাজ শুরু হলো, আমরা খুব খুশি। আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের প্রকল্প। পাড়ায় পাড়ায় শিবির। সরকারি এই ক্যাম্পে গিয়ে এলাকার রাস্তা, জল, আলো এবং নিকাশির মতো নানা সমস্যার কথা জানিয়েছিলেন নদিয়ার বাসিন্দারা। তারপরেই কাজ শুরু। যাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা কাজগুলো করতে পেরেছি। এই গ্রামের মানুষ ছোট ছোট যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরে তাদের দেয়ার প্রকল্পগুলোই আজকে আমরা ফাইনালি বাস্তবায়িত করতে চলেছি। নদিয়া জেলায় মোট বুথ 4686। সব বুথেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্প বসে। অভিযোগ জমা পড়ে ভুরি ভুরি। সমস্যার সমাধানে 17 অক্টোবর থেকে একাধিক বুথে কাজ শুরু হয়ে গিয়েছে। রাস্তা সারানো, রাস্তায় আলো বসানো হচ্ছে। মোট 1427টি প্রকল্পের কাজ চলছে বলে জেলা প্রশাসনের দাবি। প্রায় 1014 মতন একসাথে স্টার্ট করছি। এইগুলি মানে আরও সব টেন্ডার প্রসেসগুলি চলছে, তো এইগুলি আশা করছি আমরা জানুয়ারির মধ্যে সব করে দেবো।
মঙ্গলবার থেকে আলিপুরদুয়ার জেলাতেও কাজ শুরু করেছে প্রশাসন। আমাদের পাড়া শিবিরে জমা পড়া সমস্যা মেটাতে এই প্রথম আলিপুরদুয়ারে কাজ শুরু। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আমাদের পাড়া আমাদের সম্মানে এই কাজটি হলো, খুবই উপকৃত হলো। যে বর্ষার সময় জল প্লাবিত হয়ে আমাদের টোটালটা ভেসে যায়, বাচ্চা কাচ্চা পার হতে খুব প্রবলেম হয়, এটা হওয়াতে আমরা খুবই খুশি। আমাদের সবই ক্যাম্পগুলো শেষ হয়ে গেছে, এখন ওয়ার্ক অর্ডার দিচ্ছে। আমাদের 20,000+ স্কিম সেটা আছে, ওইটা আমরা আশা করছি বাই ডিসেম্বর অ্যাজ পার দ্য ম্যান্ডেট অফ দ্য গভর্নমেন্ট আমরা ওইটা শেষ করতে পারবো। নদিয়া থেকে সমীর রুদ্র, আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। কালী পুজোর রাতে শব্দবাজির দাপট, পরের দিন দিওয়ালিতে শব্দ দৈত্যের দৌরাত্ম্য তুলনায় কম, তবে বায়ু দূষণের মাত্রা উদ্বেগের। আইন কানুন বিধিনিষেধ অনেক আছে, কিন্তু সেসবকে থোড়াই কেয়ার। একদিন বাজি ফাটালে কি আর এমন হবে, এ কথা মনের ফ্রেমে বাঁধিয়ে রেখে দুম দাম বাজি। সোমবার কালীপুজোর রাতে কলকাতা সহ জেলায় জেলায় শব্দবাজির দাপট। পরের দিন দিওয়ালিতে অবশ্য এর মাত্রা কিছুটা কম বলেই দাবি। সন্ধ্যের পর থেকে হঠাৎ দুমদাম ফাটতে শুরু করেছিল, আমি তখন ভাবলাম যে আবার শুরু হলো বোধহয়, কিন্তু কালকে কিন্তু সত্যি গোটা ব্যাপারটাই সংযত ছিল। এর কারণটা অবশ্য সত্যি আমার জিজ্ঞেস করলে আমি জানি না, এটা মানুষের সচেতনতা নাকি এখানে পুলিশ থেকে কোনো রকম ইন্টারভেনশন হয়েছিল, এটা আমার জানা নেই। কালী পুজো বা দিওয়ালির বেশ কিছুদিন আগে থেকেই আমাদের সবকটা থানার তরফ থেকে নানা রকম রেডস হয়েছে। প্রায় 360 কেজি বাজি সিজ করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট এরিয়াতে। 11টা স্পেসিফিক কেস করা হয়েছে। ডিসি লেভেল থেকে ডাউন দ্য লাইন আপ টু আইসিস বা থানা থেকে শুরু করে সবাই মিলে কিন্তু আমরা রাস্তায় ছিলাম, বিভিন্ন জায়গায় পেট্রোলিং করছিলাম। আমাদের কিন্তু নজরদারি চলছে। মঙ্গলবার দিওয়ালির রাতে শব্দ দূষণে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে একাধিক জেলা। দিওয়ালির রাতে কলকাতার সর্বোচ্চ শব্দমাত্রা ছিল 97 ডেসিবেল। পূর্ব বর্ধমানের মেমারি এবং নবগ্রামে সেটাই ছিল 100 ডেসিবেল। কোচবিহারের দিনহাটায় 100 ডেসিবেলেরও বেশি। 2 ঘন্টা টাইম ছিল, 8টা থেকে 10টা। এবার 10টা থেকে রাত্রি 2-3টে অবধি যদি বাজি ফাটানো হয় 125 ডেসিবেলের বাজি, এবং একসাথে যদি 10 জন লোক ফাটায়, তাহলে সম্মিলিত শব্দ যেটা অ্যাকোস্টিক সাউন্ড হয় সেটা ভয়ঙ্কর হয়। কারণ শব্দবাজিতে যেটা বলা হচ্ছে যে ফর্মুলেশন করা হয়েছে, এটার থেকে আরও নতুন করে ফর্মুলেশন দরকার। সিএসআইকে মাথা খাটাতে হবে যাতে ফর্মুলেশনটা আরও কঠিন করা হয় এবং যাতে ধোঁয়াও কম হয়, শব্দটাও যাতে কম। শব্দ দূষণ কিছুটা রোখা গেলেও বায়ু দূষণের মাত্রা উদ্বেগের। মঙ্গলবার রাতে সল্টলেক এবং নিউ টাউনে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ বায়ু দূষণের মাত্রা ছিল 350, ভিক্টোরিয়া মেমোরিয়াল বালিগঞ্জে 300, দক্ষিণ কলকাতার পদ্মপুকুর এবং টালিগঞ্জে ছিল 200। বায়ু দূষণের এই মাত্রা কোনোটা খারাপ, কোনোটা খুব খারাপ শ্রেণীর মধ্যে পড়ে। এই দুদিনে যা দূষণ বেড়ে গেছে সেটা ভয়ঙ্কর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই যে সূক্ষ্ম ভাসমান ধূলিকণা কোনোভাবেই 15 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে হওয়া উচিত না, সেখানে আছে 200, মানে অন্তত প্রায় 15 থেকে 20 গুণ বেশি আছে। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বয়স্ক লোক আছে, শিশু এবং সন্তান সম্ভবা মা যারা আছেন। নিউজ 18 বাংলা।